কারণ বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। আমাদের এখন আর গুম খুনের ভয় নেই। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। দেশটা একদম স্বাধীন স্বাধীন মনে হইতেছে, পুরো স্বাধীন, আমরা একটা দেশের ফিল পাইতেছি। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, তার মতবাদ প্রকাশ করতে পারে, ফেসবুকে যে স্ট্যাটাস দিতে পারে নিজের মতো করে। আগে আড্ডায় যেমন যে কোনো কথা বলতে ভাবতে হতো আশেপাশে কে আছে, এখন আর সেটা ভাবা লাগতেছে না। লাল সবুজের পতাকা, সবার প্রিয় বাংলাদেশ। হাসিনা দেশ ছাড়লেন 5 আগস্ট। টেকনাফ থেকে তেঁতুলিয়া জুড়ে মুক্তির বাতাস, সবার চোখে মুখে শুধুই প্রাপ্তির আনন্দ। পুরো দেশের একক উৎসবে রূপ নিল ছাত্র জনতার বিজয়। মুখের কথায় মঞ্চ কাঁপানো সেই প্রভাবশালীরা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আজকে 5ই সেপ্টেম্বর, আমরা 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দীর্ঘ 1.5 মাস আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী সরকারকে পালাতে বাধ্য করেছিলাম। 5ই আগস্ট 5ই আগস্ট আমাদের আন্দোলনে বাধ্য হয়ে স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। আজকে আরেক 5ই সেপ্টেম্বর, মানে আজকে স্বৈরাচার পতনের 1 মাস। আজকের 1 মাস পূর্তি উপলক্ষে আমি দেশবাসীকে, বাংলাদেশের মানুষকে এবং বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যারা 1.25 কোটি প্রবাসী আছেন তাদেরকে এবং বাংলাদেশের মানুষকে আজকের এই 1 মাস পূর্তি উপলক্ষে। এ বিষয়ে একটি সংক্ষিপ্ত নিউজ আছে। দক্ষিণ অথবা পাহাড় কিংবা সমতল, মুক্তির নেশায় মেতে ওঠে সবাই, জ্বলতে থাকে দ্রোহের আগুনে। অনেকের ভাবনার জগতেও ছিল না, এমনকি এখনো কেউ কেউ বিশ্বাস করতে পারেন না পালিয়ে গেছেন নির্মম পরাক্রমশালী হাসিনা সরকার। 5ই আগস্ট শেখ হাসিনা যে পালিয়ে গেছে, তখন আমাদের চিমটি খাওয়ার মতো অবস্থা। আমি কেন, বাংলাদেশের কোনো মানুষই এখনো বিশ্বাস করতে পারছে না যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সাহস আর সীমাহীন মুক্তির নেশা, বন্দুকের নলের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছে প্রতিবাদী মানুষ। শত শত তরুণ আর বিপ্লবী প্রাণের প্রতিচ্ছবি, এখনো কানে বাজে মুগ্ধের সেই আহ্বান, পানি লাগবে পানি। অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে আজকে যে স্বাধীনতাটা পেয়েছি, তার অন্যতম ধারক ও বাহক এই মেয়ে মুগ্ধর মতো, আবু সাইদ মতো ছেলেরা, বীর সন্তানেরা। যখন সাইদ পুলিশের গুলিতে, ওই স্মৃতিটা আমাদেরকে খুব টাচ করছে। এখনো পুরো স্বাভাবিক হয়নি সবকিছু। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেক মানুষ। তাদের বিশ্বাস একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, মিলবে ছাত্র জনতার বিপ্লবের সুফল। আপনারা দেখলেন নিউজটি। কথা হচ্ছে, এই আন্দোলনটা সহজ ছিল না। অনেক চোখরাঙ্গানি, হুমকি দামকি, বিভিন্ন বাহিনীর ফোন এবং আত্মীয় স্বজনের নিষেধ সত্ত্বেও ছাত্র সমাজ যেমন আন্দোলনে নেমেছিল, দেশের সাধারণ মানুষ, এমনকি স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত এই আন্দোলনে শরিক হয়েছিল। আমরা যারা প্রবাস থেকে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছিলাম এবং এই 1 মাসে, মানে আন্দোলনের জুলাইয়ের 6 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত আমি অনলাইনে 105টি ভিডিও আন্দোলনের পক্ষে দিয়েছিলাম। এতে আত্মীয় স্বজন সহ বন্ধুবান্ধব এবং অনেকের চোখরাঙ্গানি দেখেছে। অনেকে বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করেছেন এটা তোমার ক্ষতির কারণ হবে, তুমি দেশে যেতে পারবে না। এই বিশাল চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা আন্দোলন চালিয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে আমরা আন্দোলনে সফল হয়েছে। অন্যথায় হয়তো যদি আমরা আন্দোলনে সফল না হতো, তাহলে হয়তো আমাদের দেশে যাওয়া হতো না। তো সম্মানিত দেশবাসী, সম্মানিত ভিউয়ার্স, স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের দূষররা এখনো গাপটি মেরে আছে। স্বৈরাচারের প্রশাসন এখনো সেভাবেই অনেকটা সাজানো, যদিও কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা চাই সিগনিফিক্যান্ট, দৃশ্যমান
পরিবর্তন, দৃশ্যমান সংস্কার। আমাদের দাবি হচ্ছে 24-এর স্বাধীনতা পরবর্তী সময়ে মানুষের মন মগজ এবং মননের বিকাশের জন্য দেশের বৃহত্তর জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের নতুন সংবিধান সংযোজন করা দরকার, নতুন সংবিধান প্রণয়ন করা দরকার। জাতীয় সঙ্গীত বাংলাদেশের আলোকে, দেশপ্রেমের আলোকে, আমাদের যে এই যে চেতনা, আমরা অন্যায়ের কাছে মাথা মতো করি না, আমরা স্বাধীন চেতা জাতি, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি, আমরা স্বৈরাচারকে রুখে দাঁড়াতে পারি, এই প্রেক্ষাপটে একটি জাতীয় সঙ্গীত করা দরকার। বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত আছে, যেমন ফ্রান্সের জাতীয় সঙ্গীত, সেখানে আছে একটি লাইন যে আমাদের গ্রাম্য যোদ্ধাদের চেনো, তারা আসছে তোমার সন্তানদের গলা কেটে দিতে। আপনার ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত টোটালটাই হচ্ছে তাদের সূর্য বীর্য এবং একটি মোনাজাত, তাদের রাজার, তাদের কিংডমের, তারা মানে রাজ্যের শান্তি কল্যাণ কামনা করে একটি বিষয়। অন্যান্য দেশের জাতীয় সঙ্গীতে আছে যে মানে আমাদের ভূমি শত্রুর রক্তে লাল হয়ে যাক। জাতীয় সঙ্গীত আছে বিভিন্ন দেশের, আমরা রুখে দিব, চোখ তুলে ফেলবো, তোদের গলা কেটে ফেলবো। এইবারে সূর্য বীর্য এমন জাতীয় সঙ্গীত থাকবে যে জাতীয় সঙ্গীতের শুনে আমাদের প্রজন্ম, আমাদের মানে শিশু মানুষ যারা কিশোর, তারা রক্তের ঠকবক করবে, তারা প্রেরণা পাবে। এরকম জাতীয় সঙ্গীত প্রণয়ন করা সময়ের অপরিহার্য দাবি। আরেকটি কথা হচ্ছে, বিপ্লব আমরা করেছি, এটা কিন্তু নিশ্চিদ্র না। প্রতি বিপ্লব হওয়ার বিভিন্ন ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা বসে নেই, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। একে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের ঘুমালে চলবে না, আমাদেরকে সজাগ থাকতে হবে। সকল ধরনের ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল সংক্ষিপ্ত কথা। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।